হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7:30 মতন। আর সৌভিক ডিউটি যাবে বলে রেডি হয়ে গেছে, তো আমি ওকে এই সুজিটা দিয়ে আসি। মানে সুজিটা আমি কালকের রাতেই করে রেখেছিলাম, কিছুটা মানে অর্ধেক এগিয়ে রেখেছিলাম। যেমন ওই দুধ গরম করে আর সুজিটা ভেজে আমি ওর মধ্যে দিয়ে রেখেছিলাম। আর আজকে সকালে উঠে আমি কি করেছি, সকালে উঠে আমি ওই সুজিটার মধ্যে একটু চিনি দিয়েছি আর ফুটিয়ে নিয়েছি, তাহলে আমার কাজটা কম হয়ে যায়। আর সৌভিক আসে আধা ঘন্টার জন্য, আর পুরো সুজি বানিয়ে উঠতে না অনেকটা লেট হয়ে যায়, তো তখন খাবার টাইম থাকে না। তাই আর আজকের আমার সোমবার, তো সোমবার দিন আমি পুরো নিরামিষ খাই, তাই জন্য এই যে পেঁয়াজ ছাড়া শাক ভেজেছি আর ওই মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, আর এইদিকে আলু গাজর আর মূলো করে ভাজছি। এটাও আমি শুধু জিরে দিয়েছি, এখানেও আমি পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ আজকে আমি পুরো দিনটাই নিরামিষ খাই। আর পেঁয়াজও এতে মানে সবজির মধ্যে দিয়ে না। নিরামিষ খাওয়ার কারণটা হচ্ছে সৌভিকও ভোলে বাবাকে ভালোবাসে, আমিও ভোলে বাবাকে ভালোবাসি, তো দুজন মিলে তাই ডিসাইড করেছিলাম যে তাহলে আমরা সোমবার দিনটাই নিরামিষ খাবো আর আমরা সোমবার দিনটাই মানবো। তো তাই সৌভিকও আমার সাথে মিলেই নিরামিষ খায়। বাট এখানেই মানে আমি কোয়ার্টারে এসেই স্টার্ট করেছি। আমি যখন আমার বাপের বাড়ি ছিলাম বা শ্বশুর বাড়িতে আমি এইটা মানে এই যে সোমবার মানতাম না, বাট এখানে এসেই স্টার্ট করেছি। এই দিনটায় আমি চেষ্টা করি মানে সকাল সকাল উঠে রান্নাবান্না করে না খেয়ে ঠাকুরকে জল দেওয়া বা খাবার দেওয়া, কিন্তু মানে সব সময় তো সমান হয় না, কখনো কখনো খেয়ে নিই মানে সোমবার দিনটা, বাট বেশিরভাগ টাইমটাই আমি না খেয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি মানে সমস্ত কাজটা করে নেওয়ার চেষ্টা করি সকালে উঠে। আমি মন থেকে এটাই মানি যে ভগবানের কাছে কেউ কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ, কিছুদিনের মানে যখনই চেয়েছি তখনই পেয়েছি এরকমই না, বাট কিছুদিন পর অবশ্যই পাওয়া যায়। ব্যাস, এই যে আমার ঘরটা মোছা হয়ে গেছে, এবারে সামনেটা ভালো করে মুছতে হবে, কারণ আমাদের সামনে কোয়ার্টারগুলো ভাঙা হচ্ছে। ওই ভাঙা ইট সিমেন্টগুলো গাড়িতে উঠাচ্ছে আর খুব ধুলো উঠছে, ধুলোগুলো মানে সামনে না পুরো সাদা হয়ে বসে গেছে, এই কারণে ভালো করে সামনেটা মুছতে হয়। চলো, এবার আমার সামনেটাও মোছা হয়ে গেছে, ভালো করে মুছে নিয়েছি। আর আমি আর জুতোটা পরবো না, জুতো পরলে পরলে কি হয়, মোছা মোছা ঘর তো পুরো ওই জুতোর দাগটা বসে যায়, তো আরো দেখতে বাজে লাগে, এই কারণে আর জুতোটা পরলাম না। আর আমি এই যে স্নান করে চলে এসেছি মন্দিরে, আর রেডি হয়ে গেছি ক্লাসের জন্য, পুরো রেডি হয়ে তারপরে আমি পুজো দিতে এসেছি। আমার কোয়ার্টারে একটা ছোট্ট মন্দির এইটা। আমি না আগে জানতাম না, ওই শিব ঠাকুরকে না স্নানের পরেই আমি চন্দন লাগাতাম, আর তারপরে আর আমি ওই মাথায় জল দিতাম না। তারপরে একটা ভিডিওতে দেখলাম, ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তো শিব ঠাকুরকে স্নান করানোর পর যদি চন্দন লাগানো হয়, চন্দনটা দিয়েও আবার স্নান করাতে হয়। তো আমি এই যে চন্দন লাগিয়ে নিলাম, আবারও স্নান করিয়ে দিলাম, মানে জল দিয়ে দিলাম। এরপর আমি ভগবানকে খাবার দিয়ে দেবো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं जिया नहीं गेंद लागे। माटी को यू चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया। চলো, আমার পূজা করা হয়ে গেছে, এরপর সোয়েটারটা পরে আমি বেরিয়ে পড়েছি ক্লাসের জন্য। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।